আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। পেরেনিয়াল স্কুলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম। আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখব। চলো আমরা একটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। 2a প্লাস 3b এর বর্গ। তাহলে বর্গ বললে প্রথমেই আমরা ব্রেকেট দিয়ে তার পুরোটার হোল স্কোয়ার দেব। বুঝতে পারছো? প্রথমে যখন বর্গ বলবে, বর্গ বললে শুরু করতে আমরা পুরোটা ব্রেকেট দিয়ে স্কোয়ার দেব। তাহলে এইটুকুকে যদি আমরা এ মনে করি, 2a কে যদি আমরা এ মনে করি আর 3b কে যদি b মনে করি, তাহলে এটা কি হচ্ছে? a প্লাস b তার হোল স্কোয়ার। এই সূত্রটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমরা এটা জানি a প্লাস b তার হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা সমান এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়। তাহলে এটার মতো এটা। তাহলে এখানে a এর ভূমিকায় অভিনয় করবে কে? 2a। b এর ভূমিকায় অভিনয় করবে 3b। তার মানে এখানে যেখানে a স্কোয়ার আছে সেখানে 2a স্কোয়ার হবে। যেখানে b আছে, এখানে b এর জায়গায় যেহেতু 3b আছে, তাহলে এখানে যেখানে সূত্রের মধ্যে b আছে সেখানে 3b স্কোয়ার হবে। তাহলে আমরা সাজাই, কি হবে? 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 3b স্কোয়ার। যদি সহচলক থাকে তাহলে পাওয়ার দেওয়ার সময় ব্রেকেট দিয়ে পাওয়ার দিতে হয়। এখন যদি আমরা এটাকে ভাঙি, স্কোয়ার ভেঙে দিই, তাহলে 2 এর স্কোয়ার করলে হয় 4, এর উপর স্কোয়ার বসবে মানে 4a স্কোয়ার প্লাস এখানে সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, 2 আর 2 4, 3 4 গুণ করলে 12 ab। এখানে যদি একাধিক বি থাকতো তাহলে পাওয়ার যোগ হইতো, যেহেতু নাই তাই আমরা ab লিখলাম। প্লাস এখানে 3 এর স্কোয়ার করলে 3 এর স্কোয়ার হচ্ছে 9 বি স্কোয়ার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা আরও একটি বর্গ প্র্যাকটিস করি। এর বর্গ। তাহলে এখানে বর্গ বলার পর আমরা কি করব? এটাকে ব্রেকেট দিয়ে প্রথমে বর্গ দেব। তাহলে এখানে এর ভূমিকায় এবার কে অভিনয় করবে? এক্স স্কোয়ার। আর বি এর ভূমিকায় যদি এখানে আরও কিছু থাকে, আর নিচে টান দিয়ে আরও কিছু থাকে, তারপরও একটা চিহ্ন মানে দুইটা পদ, একটা চিহ্ন মানে দুইটা পদ, সবসময় মনে রাখবা। তাহলে এটা হচ্ছে এ, এখানে যা থাকবে সবটুকুই এ, এখানে যা থাকবে পুরোটুকুই বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা যদি সূত্র লিখি, কি লিখব? এ স্কোয়ার প্লাস সূত্র 2, এখানে এ এর ভূমিকায় আছে এক্স স্কোয়ার, বি এর ভূমিকায় আছে 2/y স্কোয়ার, সূত্রের প্লাস বি এর জায়গায় আছে 2/y স্কোয়ার। তাহলে আমরা কি করব? স্কোয়ার দেব। আচ্ছা, তাহলে এখন যদি আমরা ভাঙি তাহলে কি হয়? গুণ, যদি আমরা স্কোয়ারের উপর স্কোয়ার থাকে তাহলে পাওয়ারে গুণ হয়। তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4। এখানে দেখো, এই 2 উপরের সংখ্যা যদি ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা এভাবে গুণ অবস্থায় থাকে তাহলে সবসময় একে মনে করবা যে এটা উপরের সংখ্যা। তাহলে উপরে গুণ হবে, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4। এটা উপরের সংখ্যা, যেহেতু আর নিচে কিছু নাই তাহলে এটা উপরের সংখ্যা, তাহলে উপরে হবে এক্স স্কোয়ার, নিচে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস, এটা যদি আমরা ভাঙি তাহলে 2 এর স্কোয়ার করলে হবে 4 বাই ওয়াই স্কোয়ার করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। এ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এভাবে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাজে লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। আবার একটি নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব।